নমস্কার বন্ধুরা, শান্তি রান্না করে সবাইকে স্বাগত। আমি শান্তি চলে এসেছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন ভর্তা। এই চিকেন ভর্তা বানানো খুবই সহজ, খুবই সিম্পল। আজকে আমি একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তা বানানো দেখাবো। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। আজকে আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি চিকেন। এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। বোনলেস চিকেন, পেশি চিকেন আমি নিয়ে নিয়েছি। এই চিকেনটাকে ছোট ছোট পিস করে আমি এনেছি, আপনারা বড় পিস করেও ছোট করে বাড়িতে কেটে নিতে। এরপরে আমি একটা প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি গরম করতে। এর মধ্যে দিয়েছি সামান্য লবণ। এই লবণের মধ্যে আমি চিকেনটা দিয়ে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এই চিকেনটা আমি 15 মিনিট থেকে 20 মিনিট টাইম ধরে সেদ্ধ করব, ভালো করেই সেদ্ধ করে নেব। তারপরে আমি রান্নার সময় বেশি টাইম নেব না, সেই জন্য আমি চিকেনটাকে ভালো করে এখানে সেদ্ধ করে নিচ্ছি, যাতে আমি চিকেনটা হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারি। চিকেনটা দেখো এখানে আমার মোটামুটি সেদ্ধ হচ্ছে, এখনও আরও 2 থেকে 3 মিনিট লাগবে আমার সেদ্ধ হতে। সেই টাইমের মধ্যে আমি মশলাগুলো প্রিপারেশান করে নেব। এখানে দেখো আমি আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিচ্ছি, সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 2 ইঞ্চি মতন আদা নিয়েছি এবং 10 থেকে 15টা কোয়া এখানে রসুন নিয়েছি, দিয়ে বেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2টো টমেটো পেস্ট করে নিয়েছি এখানে। এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে দিয়ে দেব এখানে আমি 8 থেকে 10টা নিয়েছি কাজু, গোটা কাজু। তাতে আমি সামান্য দই দিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে রেখে দেবো, যাতে আমার গ্রেভিটা স্মুথ হয়। পেস্টটা স্মুথ হওয়ার জন্য আমি কিন্তু এখানে দেখো এই দই নিয়ে নিচ্ছি, এখানে 3 টেবিল স্পুন মতন দই দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমি 10 মিনিট মতন ভিজিয়ে রেখে দিচ্ছি। তারপরে কিন্তু আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। এতে কি হবে, আমার গ্রেভিটা অনেকটাই স্মুথ হবে। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য জল এবং দই দিয়ে কিন্তু এটাকে আমি ভিজিয়ে রাখবো। কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলে হবে। এরপর এটা যতক্ষণ ভেজানো থাক, তারপরে আমি এর মধ্যে এখানে আমার চিকেনটাকে নাবিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এই চিকেনটাকে এবার আমি হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। দেখো কতটা সফট হয়ে গেছে এবং চিকেনটা সহজেই হাত থেকে দিয়ে ছাড়ানো যাচ্ছে। এইভাবে ছাড়িয়ে আমি রেখে দেবো। দেখো আমার চিকেনগুলো অনেকটাই ছাড়ানো হয়ে গেছে। এর মধ্যে যদি কিছু হাড্ডি থাকে সেটাকেও আমি বের করে নেব। যেহেতু আমার চিকেন ভর্তা হচ্ছে, এর মধ্যে কোনো রকম কিন্তু হাড় থাকবে না, হয়তো চিকেনের মধ্যে একটু হাড় থাকতে পারে, বের করে নিলাম। দেখো আমার পুরো চিকেনটা এখানে ছাড়ানো হয়ে গেছে, ছোট ছোট করে আমি ছাড়িয়ে নিয়েছি হাত দিয়ে। এরপরে আমি একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। এখানে আমি একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি। তেলের পরিমাপটা তোমরা যদি কম চাও সেক্ষেত্রে কমও দিতে পারো। আমি এই ভর্তাতে একটু বেশি তেল দিলাম, তার জন্য টেস্টটাও ভালো আসবে। দেখো তেলটা দেওয়ার পরে তেলটাকে আমি কিছুক্ষণের জন্য গরম হতে দেব। এরপরে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ আর আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কিন্তু সেটা আমি আগে হয়তো স্কিপ করে গেছি, তার জন্য বলে দিলাম। এরপরে এই মশলাটাকে আমি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কষাতে আমার 2 থেকে 3 মিনিট মতো টাইম লাগবে, যেহেতু পেঁয়াজটা কাঁচা আছে, সম্পূর্ণ আদা রসুন আছে, তার জন্য আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখো অনেকটাই আমার কষানো হয়ে আসছে। আর মশলাটা যখন কষানো হয়ে আসবে, একদম মশলা থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা এবার আমার একদম কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি টমেটো পেস্টটাকে অ্যাড করব। দেখো এখানে আমি 2টো মাঝারি সাইজে টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখানে টমেটোর সঙ্গে আর কিছু দেইনি, আমি শুধুমাত্র টমেটোকে পেস্ট করে রেখেছিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে আবারও কষিয়ে নেব, টমেটোর কাঁচা ভাবটা যাতে একদমই চলে যায়। দেখো টমেটো থেকে তেল ছেড়ে এসছে, টমেটো এবং আদা রসুনের পেস্ট দুটো থেকেই কিন্তু তেল একদম ছেড়ে এসছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো। এখানে 1 টিস্পুন মতন আমি জিরে গুঁড়ো ইউজ করছি। এরপরে আমি দিয়ে দেবো সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি 1/2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি। এরপরে দিয়ে দেবো সামান্য হলুদটা একদমই 2 পিঞ্চ মতন হলুদ দিলাম, এখানে আমি হলুদটা কমই ইউজ করছি। এরপরে এই মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি গুঁড়ো মশলার সঙ্গে। আগের মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি।
এটা 1 থেকে 2 মিনিট কষানো হলেই হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট যখন কষানো হয়ে যাবে দেখতে পাবে কতটা সুন্দর কালার এসছে। যখন এরকম কালার চলে আসবে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি কিন্তু এবার আমার যে চিকেনটা ছিল, সেদ্ধ চিকেনটা, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সিদ্ধ চিকেনটা দেওয়ার পরে আমি ভালো করে আবারও মিশিয়ে নেব মশলাটার সঙ্গে, যাতে আমার মশলাটার সঙ্গেও চিকেনটা একদমই মিশে যায়। দেখো আমার অনেকটাই মিশে গেছে। এই অবস্থায় আমি এবার একটা ঢাকনা দিয়ে দেব, যাতে আমার বাকি চিকেনটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো এই পর্যায়ে আমি খুলে দেখিয়ে দিলাম কতটা সুন্দর কালার এসছে এবং মশলা এবং চিকেন থেকে তেলটা একদমই আলাদা হয়ে যাচ্ছিলো। এই সময় আমি কিন্তু কাজু এবং দইয়ের যে পেস্টটা করে রেখেছিলাম এটা কিন্তু এই সময় আমি অ্যাড করব। এটা আগে দিলে কিন্তু ভালো হবে না, কারণ দইটা কেটে যেতে পারে। আমি এই পর্যায়ে এটাকে অ্যাড করব, তাতে কিন্তু টেস্টটাও খুব ভালো হয়। এটা দিয়ে আমি ভালো করে আবারও নাড়ি চাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য গরম মশলা। আমার এখানে গরম মশলাটা খুবই স্ট্রং, তাই জন্য আমি কম দিলাম। তোমরা চাইলে হাফ টেবিল স্পুনও দিতে পারো। দেখো কতটা সুন্দর কালার এসছে। এরপর আমি সামান্য জল দিয়ে দেব। জলটা 1/4 বাটি দেব। এই জলের মধ্যে কিন্তু আমি সামান্য লবণ ইউজ করেছি। লবণটা কিন্তু হাফ টেবিল স্পুন মতন আমি লবণ ইউজ করে এই জলটা এখানে কিন্তু দিয়ে দিলাম। এটাকে আরেকটু নরম করার জন্য আমি জলটা দিয়ে দিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে দিয়েছি। কিছু সময় পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট মতন সময় লাগবে একদম স্লো ফ্লেমে। তারপরে কিন্তু আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখো আমার তেলটা পুরো আলাদা হয়েছে, কালারটাও খুব সুন্দর হচ্ছে আর চিকেনটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য ফ্রেশ ক্রিম। এরপরে আমি সামান্য কাসুরি মেথিও দিয়ে দেবো ওপর থেকে। কাসুরি মেথিটা আমি 2 টিস্পুন মতন এখানে আমি কাসুরি মেথি ইউজ করছি। কাসুরি মেথিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আছে ভর্তার মধ্যে। এটা দেওয়ার পরে আবারও আমি মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমার চিকেনটা একদমই সফট হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে রাখার জন্য চিকেনটা কিন্তু একদমই সফট হয়ে গেছে। এরপরে আমি এটাকে সার্ভ করে দেবো। 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি। কিছুটা ডিম এই ভর্তার সঙ্গে মিশিয়ে দেবো এবং কিছুটা ডিম আমি ওপর থেকে সাজিয়ে দেবো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, আর বাড়িতে বানালে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের জন্য এই পর্যন্ত। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে।